সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি এই অধ্যায় থেকে অনেকগুলো সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দিয়েছি আগে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তারই ধারাবাহিকতায় আজকে আবারও ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা সৃজনশীল অঙ্কটা লিখে ফেলি। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা হচ্ছে এরকম: cot theta প্লাস cos theta ইকুয়াল p এবং cot theta মাইনাসের cos theta ইকুয়াল q। ক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখাও যে PQ ইকুয়াল cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি সৃজনশীলটি দেখো। দেখাও যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার অফ PQ। গ, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, p বাই q ইকুয়াল 2 প্লাস রুট ওভার অফ 3 বাই 2 মাইনাস রুট ওভার অফ 3 হলে থিটা এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের সৃজনশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q। প্রিয় শিক্ষার্থীরা, কয় বলা হয়েছে, দেখাও যায় p ইকুয়াল টু cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখাও যায় p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ pq। p বাই q ইকুয়াল 2 প্লাস রুট ওভার অফ 3 বাই 2 মাইনাস রুট ওভার 3 হলে থিটা এর মান নির্ণয় করে, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে কি প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই থিটাটা সূক্ষ্মকোণ, 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে সৃজনশীল। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা সলভ করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারের সবগুলো সৃজনশীল অঙ্কের জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে আমি আগে শিখিয়েছি এবং তোমরা পারো আমি বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, ক কি বলা হয়েছে, PQ সমান cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে চলো আমরা অঙ্কটা করতে শুরু করে। দেওয়া আছে, একটু সংক্ষেপে লিখলাম, দেওয়া আছে যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল p, আর কি দেওয়া আছে, cot থিটা মাইনাসের cos থিটা ইকুয়াল q। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। এখন আবার প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড লিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেফট সাইড দেওয়া আছে p ইন্টু q। তাহলে p এর মান বসায় দিই এবং q এর মান বসায় দিই। p এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা ইন্টু q এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম,
পি এর মানটা বসাই দিলাম, পি এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা ইন্টু কিউর মানটা বসাই দিলাম cot থিটা মাইনাস cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার চলো আমরা সূত্র জানি a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে a প্লাস বি, এ হচ্ছে এখানে cot থিটা, বি হচ্ছে এখানে cos থিটা, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, সূত্র জানি আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই cos স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা cos স্কয়ার থিটা সূত্র জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? cot স্কয়ার থিটা সূত্র জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আমরা এবার এখানে করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে cos স্কয়ার থিটা কমন নেই। cos স্কয়ার থিটা যদি কমন নেই, এখানে থাকে 1 বাই sin স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা মাইনাসের 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি করলাম? cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কমন নিলাম, কমন নিলে এখান থেকে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1। আশা করি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো cos স্কয়ার থিটা 1 বাই cos sin স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাসের 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই সূত্রগুলো পারো। 1 বাই sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cos স্কয়ার থিটা, প্রিয় শিক্ষার্থী, cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা জানি cot স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সূত্র জানি cot স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা তো ছিলই। তাহলে আমার প্রমাণ চলে আসছে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, প্রমাণ চলে আসছে ইকুয়াল cot স্কয়ার থিটাটা আগে লিখি cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা হচ্ছে রাইট সাইড শোন দেখানো হলো। তাহলে আমরা ক প্রমাণ করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করি। খ কি বলা হয়েছে? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4 রুট ওভার অফ পি কিউ, তার মানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা চলো আমরা খ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4 রুট ওভার অফ পি কিউ বানাইতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ লিখে ফেলি। দেওয়া আছে এটা প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। লেফট সাইড হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, পি এর মানটা দেওয়া আছে cot থিটা, এটা তোমরা লিখে নিবে প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে। তাহলে পি এর মানটা কত? cot থিটা, পি এর মানটা হচ্ছে cot থিটা প্লাস cos থিটা। পি এর মান cot থিটা প্লাস cos থিটা, তারপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস কিউর মান হচ্ছে cot থিটা মাইনাসের cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা লিখবে দেওয়া আছে, এটা দেওয়া আছে লিখে নিবে, মানটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে খ সলভ করতেছি। তাহলে cot থিটা প্লাস cos থিটা সমান পি এবং cot থিটা মাইনাস cos থিটা সমান কি? কিউ। তাহলে এটা লেফট সাইড, পি এর মানটা আমরা বসাই দিলাম স্কয়ার মাইনাস এ মাইনাস কিউর মানটা বসাই দেই cot থিটা মাইনাসের cos থিটা, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে সূত্র পড়ে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। পরে বি সূত্র পড়ে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab। সুপ্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা তোমরা অবশ্যই জানো যে a cot থিটা হচ্ছে এখানে a আর cos থিটা হচ্ছে এখানে b। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab। তাহলে 4 ইন্টু a হচ্ছে cot থিটা
বি হচ্ছে কস থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমার প্রমাণ করার কথা হচ্ছে যে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ পি কিউ, এটা প্রমাণে নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটা রুট ওভার আছে, এই রুট ওভারটা কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে 4 ইন্টু একটা রুট ওভার দিয়ে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেন রুট ওভার দিলাম? কারণ আমার প্রমাণের মধ্যে রুট ওভারটা নিয়ে আসতে হবে। তাহলে প্রমাণ মিলানোর স্বার্থে আমরা একটা রুট ওভার দিয়ে দিলাম। এখন এই কটের উপরে যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থী একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে স্কোয়ারের রুট ওভারে কেটে গিয়ে কট থাকে। আবার কসের উপরে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে স্কোয়ার রুটে কেটে গিয়ে কস থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা রুট ওভার নিয়ে আসলাম, আবার স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, 4 রুট ওভার অফ সুপ্রিয় শিক্ষার্থীরা কট স্কোয়ার থিটা। এখন এই কস স্কোয়ার থিটার সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা কি করলাম, এই কস স্কোয়ার থিটার সূত্র জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন যে কাজটা করব, 4 রুট ওভার অফ এই কট স্কোয়ার থিটা দিয়ে 1 কে যদি গুণ করি হয় কট স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম, কট স্কোয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলাম, কট স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস এই কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীর জন্য আমরা কি করব, 4 রুট ওভার অফ, এখন আমরা এই কট স্কোয়ার থিটার মতো আছে মাইনাস এই কট স্কোয়ার থিটা সূত্র জানি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম একটু ভালো করে লক্ষ্য করো, এই কট স্কোয়ার থিটার মতো আছে মাইনাস এই কট স্কোয়ার থিটার সূত্র জানি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছ। এখন এই সাইন স্কোয়ার থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে উপরে 1 থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো এই পাশে করে ফেলি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইকুয়াল 4 রুট ওভার অফ, এখানে আছে কট স্কোয়ার থিটা মাইনাস এখানে থাকবে সাইন কস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। কি করলাম, কট স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা, ওকে কস স্কোয়ার থিটা। এবার আমরা সূত্র দিতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারি, কট এ প্লাস বি হোল ইন্টু কট থিটা এ মাইনাস কস থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কট থিটাটা হচ্ছে এখানে এ আর কস থিটাটা হচ্ছে এখানে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4 রুট ওভার অফ কট থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা পি ইন্টু আর কট থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে কিউ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কি করলাম, কট থিটা প্লাস কস থিটার মানটা হচ্ছে পি, এই মানটা এখানে বসে দিলাম পি ইন্টু হচ্ছে ইন্টু আর কট থিটা মাইনাস কস থিটা মানটা হচ্ছে কিউ, কট থিটা মাইনাস কস থিটা মানটা হচ্ছে কিউ বসাই দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ চলে আসলো, ইকুয়াল 4 রুট ওভার অফ পি কিউ ইকুয়াল রাইট সাইড। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত সহজ অঙ্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রমাণ করো, দেখাও যে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এরকম দেওয়া আছে যে পি বাই কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3 এরকম হলে
সুপ্রিয় শিক্ষার্থী, থিটার মানটা বের করতে বলছি। দেখাও যে না প্লিজ, থিটার মানটা নির্ণয় করার কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু cot থিটা প্লাস cos থিটা সমান p দেওয়া আছে এবং cot থিটা মাইনাস cos থিটা সমান q দেওয়া আছে। তার মানে আমরা এখানে p বাই q, p এর মানটা এবং q মানটা নিয়ে উদ্দীপক থেকে বসায় দিব। তারপরে এটাকে লিখে এখান থেকে সমাধান করে আমরা থিটার মানটা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গয় তোমরা লিখবে, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, লিখবে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা, কিন্তু এটা লিখবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটা লিখতে পারি p বাই q ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3। এটা প্রশ্ন মতেও লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে এটা সমান এটা লেখা যায়। এখন এত সমান এত এটাও লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা থেকে আমরা থিটার মানটা নির্ণয় করব। লক্ষ্য করো, বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা p এর মানটা বসাই দিই। p এর মান কত? cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা, আর q মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি বুঝতে পেরেছ। p বাই q ইকুয়াল এটা দেওয়া আছে প্রশ্নে, p বাই q এর মধ্যে সমান এটা। তাহলে p বাই q, p এর মানটা কত প্রিয় শিক্ষার্থীরা? p এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা। তাহলে এই p এর মানটা বসাই দিলাম cot থিটা প্লাস cos থিটা বাই q এর মানটা বসাই দিলাম এই cot থিটা মাইনাস cos থিটা, q এর মান এখানে বসাই দিলাম, q এর মানটা ইকুয়াল এটা যা আছে তাই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, আমরা এখানে যোজন বিয়োজন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন মানে হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cot থিটা প্লাস cos থিটা হচ্ছে এখানে লব, আর cot থিটা মাইনাস cos থিটা হচ্ছে এখানে হর। তার মানে যখন যোজন করব, প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা যোজন করব তখন অবশ্যই লিখব লব cot থিটা প্লাস cos থিটা, এটা হচ্ছে লব যোগ হর হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। দেখলাম লব হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, লব যোগ হর, এই হচ্ছে যোজন। এবার যদি বিয়োজন করি, বিয়োজন যদি করি প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। আগে লব লিখবো আমরা, cot থিটা প্লাস cos থিটা, লব বিয়োগ হর হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। cot থিটা মাইনাসে প্লাস হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী, এই মাইনাসটা আর এখানকার মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যোজন বিয়োজনের বেলায় সবসময়ই বিয়োজনের সময় এই মাইনাস দিয়ে এই গুণ করতে হয়, মাইনাসে প্লাস হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একইভাবে এই পাশে আমরা যোজন বিয়োজন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 2 প্লাস রুট 3 লব যোগ হর হচ্ছে 2 মাইনাস রুট 3, তার মানে লব যোগ হর। আবার বিয়োজন হইলে লব বিয়োগ হর, লব হচ্ছে 2 প্লাস রুট 3, উপরেরটা হচ্ছে লব বিয়োগ হর হচ্ছে নিচেরটা 2 মাইনাসে রুট 3, কিন্তু মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে, এই মাইনাসে এটা প্লাস হয়ে গেল। তাহলে যোজন বিয়োজন করে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যোজন বিয়োজন জিনিসটা কি। এবার মাইনাসে cos থিটা প্লাসে cos থিটা কাটা যায়, মাইনাসে cot থিটা প্লাসে cot থিটা কেটে ফেলি, মাইনাসে রুট 3 প্লাসে রুট 3, মাইনাসে 2 প্লাসে 2 কাটা যায়। এইটা এখানে থাকে cot থিটা যোগ করলে দুইটা cot থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আর এখানে আছে cos থিটা দুইটা cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে 2 আর 2 যোগ করলে কত? 4,
আর রুট থ্রি যোগ করলে 2টা রুট থ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দিয়ে 2 এর কাটাকাটি করলে উপরে 1 থাকে, আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকে। বা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কি থাকে, cot থিটা বাই cos থিটা ইকুয়াল 2 বাই রুট থ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 2 বাই রুট থ্রি, cot থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2 বাই রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, আমরা এখানে কি করব, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপরে cot থিটা বাই cos থিটা, cot থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2 বাই রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, আমরা উপরে চলে যাই। আমার উদ্দেশ্য হচ্ছে থিটার মানটা বের করা। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, বা এখানে cot থিটাকে আমরা সূত্র দিতে পারি। cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, নিচে আছে কি cos থিটা। এখন আমরা এটাকে যদি এইভাবে লিখি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই cot থিটাকে লিখতে পারি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, আর নিচে আছে কত, cos থিটা। এটা যা ছিল তাই আছে, cos থিটা ইকুয়াল এখানে 2 বাই রুট থ্রি, 2 বাই রুট থ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা উপরের cos থিটা বাই sin থিটা গুণ দিয়ে উল্টায় দিই। এটা নিচে মনে মনে একটা 1 আছে, 1টা উপরে, cos থিটাটা নিচে চলে আসবে, নিচে ইকুয়াল 2 বাই রুট থ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা লবটা আগে লিখলাম, লব এই ভাগটাকে গুণ দিয়ে উল্টায় দিলাম, 1টা উপরে আর cos থিটাটা নিচে চলে আসলো। আচ্ছা, এগুলো তোমরা পারো প্রিয় শিক্ষার্থীরা। বা তাহলে কি থাকে, 1 বাই sin থিটা ইকুয়াল 2 বাই রুট থ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিপরীতকরণ করে দিই, মানে উল্টায় দিই, sin থিটা বাই 1 ইকুয়াল 2 বাই রুট থ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করলাম, বিপরীতকরণ করলাম, sin থিটা উপরে আর 1টা নিচে, রুট থ্রিটা উপরে আর রুট থ্রিটা উপরে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, রুট থ্রিটা উপরে আর 2টা নিচে। বিপরীতকরণ করে আমরা বিপরীতকরণ করে এটা লিখতে পারি। বা sin থিটা ইকুয়াল রুট থ্রি বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে sin থিটা আছে, এই পাশেও কি আমরা sin থিটায় পরিণত করতে হবে। আমাদের জানতে হবে এখন, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই sin থিটা ইকুয়াল sin কত ডিগ্রিতে, রুট থ্রি বাই 2, sin 60 ডিগ্রিতে রুট থ্রি বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করলাম, এটাকে sin থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই 2 আছে, sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রিতে রুট থ্রি বাই 2। কেন, যেহেতু এই পাশে sin থিটা আছে, এই রুট থ্রি বাই 2কে আমরা সাইনে পরিণত করব। কারণ কি, কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে থিটার মানটা বের করা। এখন উভয় দিক থেকে যদি সাইন আর সাইন দ্বারা ভাগ করে দিই, তাহলে থিটা সমান 60 ডিগ্রি পাওয়া যাবে। অতএব আমরা এখন কি করতে পারি, উভয় দিক থেকে সাইন দ্বারা ভাগ করে দিলে থিটা সমান 60 ডিগ্রি পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ওই দিকে সাইন দ্বারা ভাগ করেছি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এটাই আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, থিটার মানটাই বের করার কথা ছিল, এবং বলা হয়েছিল যে থিটাটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তার মানে থিটাটা সূক্ষ্মকোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অবশ্যই বাড়িতে এই অঙ্কটি ভালোভাবে আবারও নিজেরা চেষ্টা করবে, আমি বিশ্বাস করি অবশ্যই উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।